হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা আর কৌশিক চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে তোমার আমি স্নান টান করেই মানে ব্লগ শুরু করলাম। আজকে তোমার সোমবার, তাই না? আজকে রবিবার। আজকে রবিবারের ব্লগ। সকাল 8:35 বাজছে। তো স্নান টান করে রেডি হয়ে নিলাম। এখন দার্জিলিং থেকে ফেরার পালা। তোমার এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাব, তারপরে পৌঁছাবো শিলিগুড়িতে, ঠিক আছে? তারপরে আর শিলিগুড়ির থেকে তারপরে করিমপুর। আর ও স্নান করে দেখো রেডি হয়ে নিচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তো ব্যাগ ট্যাগ সবাই দেখো গোছানো হয়ে গেছে। এখন শুধু গাড়ি আসলে বেরিয়ে যাব। সবাই রেডি হচ্ছে। আজকে চেক আউটের টাইমই আছে 10টা হোটেল থেকে। তো চলো, অনেক এনজয় করলাম দার্জিলিংয়ে। হ্যাঁ, অনেক আনন্দ হলো। তো পরে আবার যখন রুম থেকে বেরোবো তখন আবার তোমাদের সামনে আসছি। দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? ভালো লাগবে। বললাম খাওয়া দাওয়া করতে। আমি আর মেশো এখন যাচ্ছি। যাওয়ার সময় একবার দেখিয়ে দিই। এখন রুমে যাব। হ্যাঁ, এই বিল্ডিংটা, এটা না পাশেরটা। আর এই যে ঘুম স্টেশন, ঠিক আছে? খেতে গেছিলাম, খেয়ে এখন রুমে যাচ্ছি। ব্যাগ আছে, জল খাবো ভেতরে যেয়ে। ওই যে ওই নিচে সিঁড়ি। আস্তে আস্তে নামো। তো চলো রুমে যাই। বেরিয়ে যাওয়ার পরে সব রেডি, ব্যাগটা গোছানো। তো আমরা রুম থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি। আর এখানে গাড়িতে ব্যাগগুলো তোলা হচ্ছে। ভাবলাম আসার সময় মানে রুম থেকে বেরোনোর সময় একবার তোমাদের সামনে শেয়ার করবো, কিন্তু তখন না ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, কারণ অন্য গেস্ট ঢুকবে, তার জন্য আর আসার সময় ভেতরটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কিছু সময় পর আবার ক্যামেরা করছি। আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে তোমার পাইন ফরেস্টের ওখানে পৌঁছে গেছি। তো এখন ভেতরের দিকে যাব। তো চলো, আমি যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে গাছগুলো সেই সুন্দর লাগছিল, বিশাল বড় বড় গাছ। আর তোমার এখানে প্রচুর ছবি তুলেছি, রিলস করেছি, ফেসবুকে তো দিয়েছি, অনেক দিন আগেই দেখেছো। আর এখন এখান থেকেও বেরিয়ে চলে আসলাম। তো এখন দেখো একটা নতুন জায়গাতে যাব। তো চলো, সেখানেও তোমাদের সামনে শেয়ার করছি। তো বেশ ভালো লাগলো পাইন ফরেস্টে ঘুরে। তো চলো, পরে আবার তোমাদের সামনে আসছি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে চলে এসেছে, তাই না? হ্যাঁ, এখন যাচ্ছি কোথাও, ফুটপাত মার্কেটে। এই তো ওই তো বর্ডার। হ্যাঁ, নেপালে পৌঁছে গেছি। আইডি দেখাতে হলো, নাহলে ঢুকতে দিচ্ছিল না। আমার তো আনা হয়নি, ফোনে ছিল, ও এনেছিল। ওটা কাছে থাকে, ধরো এই যে, না ঢুকতে দেবে না। এটা নেপালের গেট। হ্যাঁ, নেপাল লিখছি যে ওয়েলকাম টু নেপাল। চলো নেপালের গেটে আসো। তো চলো ভেতরে যেয়ে দেখি কি সুন্দর পুতুলগুলো। অফিসিয়ালি নেপালে পা রাখলাম। এই যে পা, আমরা এখন নেপালে। আমরা এখন অফিসিয়ালি নেপালে। কিসে? तो 250 तो हो गया। একটা দুটো তিনটে ব্যাগ, ঠিক আছে? তিনটে ব্যাগ। আর এই পঞ্চু। আর কি নেওয়া হলো গো? We are in Nepal. আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। তার আগে আছে মন্দির পড়বে, পশুপতি মন্দির। তো মার্কেট, এই তো মাসি একদম সঠিক করেছে। আমরা নেপাল ঘুরতে এসেছি। নেপাল আমরা ঘুরতে এসেছি। নেপাল ফ্ল্যাগ। কাম 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 কাম, সবাই এসো, সবাই এসো, চলে আসো আস্তে আস্তে সবাই। হ্যাঁ,
আমার ছবিটা বাদ যায় না জানা। না 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 না, তুমি তো ভিআইপি। আস্তে আস্তে ওঠো। আমরা এখন পশুপতি মার্কেটের পাশে পশুপতি মন্দিরে। এটা নেপাল বলেছি, এইটা হচ্ছে ঠাকুর। ভিডিও করছে, সবাইকে নিচ্ছি ব্যাস। জয় বজরঙ্গ বলি। বলো কিছু। বিষ্ণু কালিয়া নাগের উপরে শুয়ে আছে। হ্যাঁ, ঠাকুর তো ওইভাবেই তো থাকে না। হবে না তো, অন্য একটা কান্ট্রিতে আছি আমরা। হ্যাঁ, এটা কলা গাছ, নেপালের বানানা ট্রি। পাশে আছে পাখিরা থাকে, ওখানে তোমার থাকে সেই কি জানো, কবুতর, মানে আমাদের যেটা বলে পায়রা। হ্যাঁ দিদি, দিয়ে দিদি। আচ্ছা, যা যা লাগবে সে সবটা নিয়ে নাও, নষ্ট করবে কিছু করবে না। নেপালি থালি, এখানে চিকেন আছে, এখানে ঘুগনি আছে, ওখানে একটা সবজি আছে, এটা চাটনি, ব্যাস এই। তো খাবার খাওয়া কমপ্লিট, তারপরে খাবার খেয়ে চলে এসেছি আর গাড়ি ছেড়েও দিয়েছে। তো রাস্তাটা দেখো সেই সুন্দর লাগছিল কিন্তু। আর একেবারে আবার টি গার্ডেনে দাঁড়াবো, সেখানে গিয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। আর তোমরা দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছিল। তো চলো টি গার্ডেনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি টি গার্ডেনে। বেশি গিয়ে রাখতে পারবো না, আস্তে আস্তে নাম। হ্যাঁ, নিচেই পড়ে যাও না। গোপালধারা টি গার্ডেনে আমরা এসেছি। মিতু আছে সামনে, চারিদিকে আছে মিতুর জন্য চাপ গাছের বাগান। এই দেখো বন্ধুরা, আমরা হ্যাঁ এই ড্রেস মিতুর আর পরা হলো না। ভাবি বলবে উনি তুমি ড্রেস পরে ছবি তুলো নি বলেছিল। হয়ে গেল আমাদের চা বাগান ঘুরে আসা। ও গেছে দুধ চায়ের চা কিনতে, ঠিক আছে। আর আজকে আমরা ঘুরতে ঘুরতেই বাড়ি ফিরছি। আজকে বাড়ি ফেরার ডেট, ঠিক আছে। দু জায়গায় অলরেডি নামা হয়ে গেছে। ওই দেখো পাশের চা বাগান দেখাই যাচ্ছে। দু জায়গায় নেমেছি, আরও এক জায়গায় হয়তো নামবে। নেপালে গেছিলাম দেখলে, আর এক জায়গায় আরেকটা গার্ডেনে নেমেছিলাম। তো যাই হোক, শিলিগুড়ি পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে, আর বাড়ি পৌঁছাতে তো কাল হয়ে যাবে, মানে কাল পরের দিন হয়ে যাবে। তো চলো সবাই আসুক। ও আশ্রমে গেছে, এই তো গাড়ি দাঁড়িয়ে আছে, এখন চড়বো, চলে যাবো, ঠিক আছে। এটা গোল পাহাড় না কি বলছে, সূর্যের অপোজিটে গেলে একবার অন্ধকার লাগছে। তো চলো, রুম থেকে ফেরার সময় কোনো কিছু শেয়ার করা হয়নি। এখনও পাহাড়েই আছি, পাহাড় থেকে এখন নিচে নামিনি, তবে ঘুম স্টেশনের ওখানে ওই পাহাড় থেকে নেমে চলে এসেছি সকালবেলাতেই। আর এর মধ্যে নেপালে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি, ঠিক আছে। তো চলো পরে দেখাচ্ছ। কেউ আসছে, ও চা কিনতে গেছিলো, এখন গাড়িতে চাপবো। এই যে আমাদের গাড়ি, আর একটা গাড়ি পেছনে, পিসি গাড়িতে উঠছে, মানে এটা মেশোর বোন। ওই চা, এটা হচ্ছে কি গোপালধারা টি গার্ডেনে এটা দুধ চায়ের জন্য তো দুধ চা 100 রুপিস। বসে বড় বেশি ঝপং করে। চলো, এটা লাল কি জানো, এটা লাল কি গোপালধারা না, এই পাহাড়টার নাম কি? এই পাহাড়ের কোনো নাম গোল পাহাড় বলো যে মেশো। গোল পাহাড় জায়গাটা না, কি সুন্দর লাগছে, রোদ পড়েছে চা বাগানে। তো চলো পরে দেখা হচ্ছে। তারপরে আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়লাম আর বেরিয়েও পড়লাম। আর এখান থেকে চলে যাচ্ছি, আর শুধু সঙ্গে নিয়ে যাচ্ছি এখানকার শুধু স্মৃতি। তো ক্যামেরা বন্দি করা থাকলো, পরে যখন ইচ্ছা তখন দেখতে পারবো। এগুলোই তো স্মৃতি, তাই না? তো যাই হোক, চলো এরপরে আবার কোথায় গাড়ি থামছে সেখানে গিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। আমরা এন্টার করে গেলাম মিরিক লেক।
পৌঁছে গেলাম মিরিক লেকে। আর যতটা কাছাকাছি আসছি মনে হচ্ছে এবার থেকে আমরা সবাই আলাদা হয়ে যাব। তো যাই হোক, এখানে নাকি প্রচুর মাছ আছে, সেগুলো দেখার জন্য আমি অপেক্ষায় আছি। ওর মুখে শুনেছি, দাদাদের মুখেও শুনেছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাবো মাছগুলো, কিন্তু সেই সুন্দর ছিল। হ্যাঁ, করিমপুর থেকেও আসে মিরিকে পিকনিক করতে। কোথায় মাছ দেখলে? তো চলো মা, ওই দেখো ঘুরছে, দেখেছো বোটিং করছে। মিঠু দেখেছো? প্রচুর মাছ, জুম করে দেখা। দাঁড়া, মুড়ি নিয়ে আসবো, মুড়ি নিয়ে আসবো। এখন মাছকে খাওয়ানোর জন্য পাউরুটি কিনতে গেছে। মুড়ি খাচ্ছে না বলে মাছ খাচ্ছে, পাউরুটি খাচ্ছে মাছে। পাউরুটি নিয়েছো? দুটো দাদা দেবে? দিদি আমি ছিঁড়ে দিচ্ছি, আমি ছিঁড়ে দিচ্ছি। আমি ধরবো? হ্যাঁ। এরপর আর ক্যামেরা বন্দি করা হয়নি, শরীরে এনার্জিও ছিল না, আর ক্যামেরা করার মতন পরিস্থিতিও ছিল না, হাতে ভর্তি ব্যাগ ট্যাগ ছিল। তো যাই হোক, এরপর থেকে মাসিরা চলে গেল ট্রেন ধরে বাড়িতে। আমরা শিলিগুড়ির থেকে, না সেদিনকে আসিনি, সেদিনকে ওর বন্ধুর বাড়িতে ছিলাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো শিলিগুড়ি থেকে বহরমপুর পর্যন্ত বাস, আর বহরমপুর থেকে তারপর আর একটা বাস, মানে আমাকে 3টে বাস করে আসতে হয়েছে কিছু সমস্যার জন্য। তো যাই হোক, গাড়ির থেকে একটু নেমেছিলাম, কিছু জিনিস কিনে এনেছিলাম, সেগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এখন আমার শরীরে একটু এনার্জি নেই, বাসে প্রচুর জার্নি হয়েছে, অনেক ঘন্টা বসে থাকতে হয়েছে ধরো। তো প্রায় সারা রাত ধরো। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বাসের মধ্যে মিঠু এইখানে বসে আছে। কি কি নিয়ে আসলে? অনেক কিছু আছে। এখন এটা কেনা হলো, এটা কেনা তোমার গাড়িতে চড়ার আগে একটা দেওয়াল দিয়েছিল, ওটা খেয়ে ফুরিয়ে ফেলেছি, আবার নেওয়া হলো। আচ্ছা, কি কি বাজার করলে? এর মধ্যে প্রচুর বিস্কুট আছে, কেক আছে, চিড়ে ভাজা আছে, এই যে 2 প্যাকেট কেক, বিস্কুট আছে, এই যে এই বিস্কুট আছে, পার্লেজি, আর এই বিস্কুট আছে, চকলেট আছে। পালস। ঠিক আছে, তোমরা থাকো সাথে, দেখা হচ্ছে আবার। এখন বাজছে তোমার 4:55। গুড মর্নিং সবাইকে জানাই। এখনো বাড়িতে পৌঁছাতে পারিনি। তোমার হচ্ছে এই জায়গাটার নাম কি, ইসলামপুর নাকি? তো গাড়িতে বসে আছি, গাড়ি এখন ফাঁকা, কারণ এই গাড়িতে এখন প্যাসেঞ্জার হয়নি। তারপরে গাড়ি ছাড়বে তোমার 5:20-তে, ঠিক আছে? এইদিকে একটা ব্রিজ হচ্ছে, তার জন্য তোমার আবার গাড়ি পাল্টাতে হলো। বহরমপুর থেকে যে গাড়িতে চেপেছিলাম সেই গাড়ি করে আবার ব্রিজ পার হয়ে আবার নতুন গাড়িতে চলো, মানে আর একটা গাড়িতে। তো সারা রাত গাড়িতে জার্নি বলতে পারো, চোখ মুখের অবস্থা বাজে। তো দেখি 5:20 পর্যন্ত অপেক্ষা করি, তারপর গাড়ি ছাড়বে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। এই যে আমি তোমাদের সাথে গল্প করছি, আর এই সাইডে দেখো গাড়ির থেকে ও নিচে ছিল, জানলার ওপার থেকে দেখে টাটা করছে। আর এই যে গাড়িতে এখনও কোনো প্যাসেঞ্জার এখনও ওঠেনি, আমি অপেক্ষা করছি মানে কখন গাড়িটা পড়তে হবে আর কখন গাড়িটা ছাড়বে। আর অবশেষে গাড়ি ছাড়লো, ঠিক আছে? কখন বাড়ি পৌঁছাবো সেটাই মাথার মধ্যে চিন্তা। আর এদিকে দেখো ও একটু চোখটা লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছিলো। আর আমার গাড়ির মধ্যে না মোটেও ঘুম আসে না। তো আবার অনেকটা সময় পর ক্যামেরা করলাম, দেখো সকাল হয়ে গেছে। আর আজকে ছিল জানো তো প্রচণ্ড কুয়াশা, মানে রাস্তা দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা পড়েছিল। আর তখন কিন্তু প্রায় সর্ষের ফুল অনেক ছিল। তো কতদিন পর ভিডিওটা দিচ্ছি বলো তো। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে, আর একটুখানি পরেই বাড়ি পৌঁছে যাব। তো চলো একবারে বাস স্ট্যান্ডে পৌঁছে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা অবশেষে পৌঁছে গেছি করিমপুর। অনেক যুদ্ধ ঝগড়া
সবেমাত্র বাড়িতে পৌঁছালাম, ঘরে ঢুকলাম, আর এই যে ব্যাগপত্র যাওয়ার দিন গোছাতে যেরকম অবস্থা হয়েছিল এখন বের করতে সেরকম সমস্যা হবে। এখন বাজছে তোমার কারেক্ট 7টা, এই দেখো 7টা বাজছে। তো সবেমাত্র পৌঁছালাম, এখন চেঞ্জ করতে হবে। তো 7টা বাজছে, তোমাদের সবাইকে জানাই সকালবেলায় অনেক অনেক শুভেচ্ছা। তো এখন চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ব্রাশ করবো, অনেক কাজ আছে। সেই 24 তারিখে ঘর ছেড়ে গেছি, আর আজই 31 তারিখ। অনেক ইচ্ছে ছিল 1 জানুয়ারিটা বাড়িতেই থাকবো, ঠিক হয়ে গেছে। কালকেই তো পৌঁছেতাম, একটা সমস্যার জন্য কালকে পৌঁছাতে পারিনি, তার জন্য আজ 31 তারিখে পৌঁছাতে হলো। তো যাই হোক, ভিডিও কত বড় হলো জানি না, এখন এইসব গুছাবো না রেস্ট নেবো জানি না। আগে তো আগে চেঞ্জ করি, ঠিক আছে? চোখ মুখ খুব বাজে অবস্থা হয়ে গেছে, বিশ্রাম না নিলে হবে না। তো ফোন এসেছিলো বলে আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। তো এই ফাঁকে আমি চেঞ্জও করে নিয়েছিলাম, অনেকটা সময় পড়েছিলাম তো ভালো লাগছিল না। তো ব্রাশ নিয়ে নিয়েছি, এখন ফ্রেশ হবো। আর তোমার ভিডিওটা এখানেই শেষ করে দিই, দেখা হবে কালকে। আর আজকে বছরের শেষ দিন, দেখা হবে বছরের শুরুতে, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকো, শেষ বছরে খুব এনজয় করো, আবার বছরের প্রথম দিনেও খুব এনজয় করো। দেখা হবে নিউ ইয়ারে, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড মর্নিং। এখন তার গুড নাইট। আরে দাঁড়াও আরেকটু কিছু দেখানোর আছে। ভিডিও শেষ করে দেওয়ার পরেও আবার মনে হলো গিফটগুলো তো দেখানো হয়নি, আর তখন তো ভিডিও করিনি, তারপরে এই ভিডিওটা বাড়িতে এসে করেছি। তো বন্ধুরা দেখে নাও আমার গিফটগুলো, মানে যে যা গিফট দিয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করবো, জানো তো? তো এই সুন্দর ব্যাগটি আমাকে দিয়েছিল নেপালে যখন গিয়েছিলাম, এই ব্যাগটি আমার মাসি শাশুড়ি কিনে দিয়েছিল। তো বন্ধুরা ব্যাগটি কীরকম হয়েছে বলো তো? তো এই দেখো আর একটা গিফট, এটা একটা দাদা ভাই দিয়েছে ওর জন্য, এই টুপিটা, এটা দার্জিলিং মেল থেকে নিয়েছে, আর খুব সুন্দর হয়েছে, ওই দাদা ভাই দিয়েছে ওকে। আর এই দেখো আর একটা গিফট, এটা তোমার যখন টাইগার হিল পাহাড়ে গিয়েছিলাম তখন এটা দিদিভাই দাদাভাই দুজনে মিলেই আমাকে এই সুন্দর টুপিটি কিনে দিয়েছে। তো এর সাথে একটা মাফলার টাইপের আছে, এই দেখো। তো এই শীতে তো পরা হলো না, সামনের শীতে পরবো যখন অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, আর একটা গিফট আছে, এটা হচ্ছে দিয়েছে বর্দি ভাই, এটা মানে আমার বড় যা দিয়েছে, দার্জিলিং লেখা আছে, খুব সুন্দর গিফট। সব গিফটগুলোই খুব ভালো হয়েছে, গিফটও গিফটই হয়, এগুলো সব আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর চলো, এই চারটি গিফটই আমি যত্ন করে রেখে দেব, এর মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আর ও আমাকে দার্জিলিং মেল থেকে এই যে রেড কালারের একটা চাদর কিনে দিয়েছে, এটা তোমার স্টোল, চাদর না ঠিক। তো যাই হোক, সব কিছু এগুলো স্মৃতি, আর বলতে পারো প্রচুর ভালোবাসা জড়িয়ে। আর একটা গিফট আছে, যখন নেপালে গিয়েছিলাম ও আমাকে একটা পার্স কিনে দিয়েছিল, ভিডিওর মধ্যে দেখেছো একসাথে 3টি পার্স কিনেছিলাম, একটা ওর বন্ধুর বউয়ের জন্য আর আমার দিদির জন্য। তো ওদেরকে গিফটগুলো দেওয়া হয়ে গেছে। আর ও শিলিগুড়িতে আমি ছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, চলো, কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানিও। আর দেখা হবে আবার নতুন ভিডিওতে, এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।